19 ও 26 এই বয়সটা শুধুই স্বপ্ন দেখার বয়স, তাই না? এই বয়সেই দুজন ছেলে ও মেয়ে স্বপ্ন দেখেছিল যে যখন তাদের বিয়ে হবে তারা হানিমুনে যাবে গ্যাংটক। তো সেই স্বপ্ন দেখেই তারা ঠিক করেছিল যে তাদের হানিমুনের ডেস্টিনেশন হবে গ্যাংটক, কিন্তু সময়ের চাপে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেনি। কিন্তু আজকের দিনে এসে সেই স্বপ্ন তাদের পূরণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। তো চলুন তাদেরই গল্পটা বলি। দিনটা ছিল 5 মে, রোববার। ভোর 5:30টায় আমরা বেরিয়ে গেছিলাম দমদমের উদ্দেশ্যে। তারপরে সেখান থেকে ফ্লাইটে প্যাকিয়ংয়ে পৌঁছে যাওয়ার পরে সমস্ত লাগেজ ক্যারি করে নেওয়ার পর আমরা ওখানে সামান্য একটু ঘোরাফেরা করলাম। প্যাকিয়ংয়ের এয়ারপোর্টটা কি সুন্দর না, দেখতে খুব ভালো লাগছিল। সমস্ত ভিউগুলো দেখতে ভালো লাগছিল, পাহাড়টা বাইরে থেকে দেখতে ভালো লাগছিল। তারপরে যখন লাগেজগুলো ক্যারি হয়ে গেল, তারপরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে ওখান থেকে রওনা হলাম। আমার ছেলে মেয়েদের আনন্দ আর ধরছিল না কখন তারা ওদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে। যাই হোক, এবার আমাদের গ্যাংটকের পথে রওনা হবার পালা। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পাহাড় দেখতে কার না ভালো লাগে বলুন? রাস্তাগুলো ধার দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, সারি সারি গাছগুলো দেখতে মনটা পুরো আনন্দে ভরে যাচ্ছিল। চারিদিকটার এত মনোরম পরিবেশ, মানে সত্যি মনটা একদম ছুঁয়ে যাচ্ছিল। যেহেতু আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম, তাই ভাবলাম একদম হোটেলে না গিয়েই কিছুটা ঘুরে নেওয়া যাক। তাই যা ভাবনা সেই মতোই কাজ করলাম। তাই হোটেলে না গিয়েই আমরা কিছু ভিউ পয়েন্ট দেখে নিলাম। তো প্রথমেই চলে গেলাম রুমটেক মনেস্ট্রিতে। কি সুন্দর জায়গাটা, দেখেই ভাল লাগছিল। আর ওখানকার ভিউটা এত সুন্দর ছিল যে মনটা একদম ভরে যাচ্ছিল। আর এইখানে যে দেখছেন যে সবাই দাঁড়িয়ে আছে এবং কয়েন ছুঁড়ছে, ওটা একটা এত সুন্দর জায়গা যে ওখানে সমস্ত রকম কয়েন ছুঁড়ে যদি কেউ ওখানে কয়েনটাকে ফেলতে পারে তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। তারপরে চলে গেলাম ওখানকার মন্দিরে। তো এখানে যে রিচুয়ালসটা হচ্ছে সেটা দেখেও মনটা ভরে গেছিল। এত সুন্দর রিচুয়ালসগুলো দেখে কার না মন ভরে বলুন? সেখান থেকে কমপ্লিট করে চলে গেলাম আমরা রাংতা মনেস্ট্রিতে। ওখানকার দোকানগুলো এত সুন্দর, আর এত সুন্দর ওখানকার প্রকৃতি, মনটা সারাক্ষণ ধরে পুরো ভরেই ছিল। কি ভালো লাগছিল। আমি তো অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, আর আমার ছেলে মেয়েগুলোও সারাক্ষণ ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। জিনিসগুলো কি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল, কিনতে মন চাইছিল অবশ্যই, কিন্তু প্রচণ্ড দাম। যাই হোক, এবার রাংতা মনেস্ট্রি থেকে আমরা ভেতরে ঢুকছিলাম মনেস্ট্রিটা দেখার জন্য। এই হলো রাংতা মনেস্ট্রি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর জায়গা দেখতে কার না ভাল লাগে বলুন? সারি সারি গাছ দিয়ে মনেস্ট্রিটা সুন্দর করে সাজানো, দেখেই মনটা ভরে যায়, তাই না? রাংতা মনেস্ট্রি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম বন ঝাঁকড়ি ফলসের দিকে। আর এইখানে যাওয়ার পরে এর মনোরম দৃশ্য দেখে মনটা একদম ভরে গেছিল। এত সুন্দর ঝর্ণা আর এত সুন্দর গাছপালা দিয়ে ঢাকা পরিবেশ, মানে মনটা কি বলবো, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন ওখানেই সারা দিন থেকে যাই। এত সুন্দর পরিবেশে কার না থাকতে ইচ্ছে করে বলুন?
সারা দিনটা আমাদের ওইখানেই কেটে গেছিল। হোটেলে ফিরতে আর ইচ্ছেই করছিল না। পাহাড় আর ঝর্ণার এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। অসাধারণ দৃশ্য, তাই না? আস্তে আস্তে টাইমও অনেকটা হয়ে যাচ্ছিল, আর বাচ্চাগুলোও আমাদের সাথে ছিল। তাই বনঝাঁকড়ি ফলস দেখার সাথে সাথে ওদেরকে তো একটু খাওয়ানোরও দরকার ছিল। তাই জন্যই ভাবছিলাম একটুখানি কিছু খেয়ে নেওয়াও যাক। তাই পুরোটা যখন আস্তে আস্তে আমরা কমপ্লিট করছিলাম, তখন ভাবলাম যে ওদেরকে একটা জায়গায় বসিয়ে খাইয়েও নিতে হবে। দেখুন কি সুন্দর ঝর্ণাটা বইছে। এই ঝর্ণা দেখলে মনে হয় যে একবার একটুখানি নেমে যাই ওই ঝর্ণার কোলে। এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই ফটো তোলাতে ব্যস্ত হয়ে রয়েছে। ফুলগুলোও কি সুন্দর লাগছে দেখুন, পাতার সাথে ফুলের শোভা যেন মনটাকে একদম শান্ত করে দেয়। এত মনোরম পরিবেশ না, ভাবা যায় না। আর তার সাথে এই জলের শব্দে মনটা একদম আনন্দে ভরে ওঠে। বনঝাঁকড়ি ফলস তো কমপ্লিট হয়ে গেল। চলুন এবার কিছু খেয়ে নেওয়া যাক। সেই উদ্দেশ্যেই চলে এসেছিলাম বনঝাঁকড়ি ফলসেরই একটা রেস্টুরেন্টে। গ্যাংটকে আসবো আর মোমো খাবো না, তাই রেস্টুরেন্ট এলেও ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু এইসব জায়গায় এসে আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনে মন ভরলো না। মনে হলো গ্যাংটক যখন, তখন অবশ্যই মোমোটাই স্পেশাল। এখানকার ভিউটা দেখিয়ে দেওয়ার পরে চলুন আপনাদেরকে গ্যাংটকের যেটা স্পেশালিটি সেটাই দেখাবো, আর সেটা হচ্ছে মোমো। আর অর্ডারটা আমরা মোমোই দিয়েছিলাম, আর হাজব্যান্ডের জন্য দিয়েছিলাম নুডলস। এই যে চলে এসছে আমাদের গ্যাংটক স্পেশাল মোমো। আর এই গরম গরম মোমো আর তার সাথে রেড চিলি সস আর এই গরম গরম স্যুপ কমপ্লিট করার পরে আর কি চাই। তারপরে আমাদের আর কিছু প্রয়োজনও ছিল না। এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম।